জিনেদান জিদান মারাডোনা পেলে তাদের দেশকে চিনিয়েছেন সাব্বির, আজকে সেখানে বলছেন বাদল। ও গো 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 গো, আরে গো 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 গো, আরে গোল, ব্রিলিয়ান্ট গোল। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে কোলাবাড়িয়া বাদলকে ভিড়িয়েছিলেন, সেই আশা কোলাবাড়িয়া ফুটবল একাদশ এবং তাদের প্রতিপক্ষ দীঘা ফুটবল একাদশ বলতে বলতে কিক আপের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। আজকে ম্যাচ রেফারিং এর দায়িত্ব যিনি পালন করছেন উত্তরবঙ্গের একজন সেরা রেফারি, রাজশাহী ডিএস এর অন্যতম সফল রেফারি মেহেদী হাসান মারুফ, এবং যারা সহকারী রেফারির দায়িত্ব পালন করছেন মশিউর রহমান শাহিন এবং মেহেদী হাসান, সাথে রয়েছেন সুমন এবং আলহাজ এম। সম্মানিত শ্রোতামণ্ডলী, অল্প কিছুক্ষণ মধ্যেই খেলা শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি লাল জার্সিধারীদের দুটি দল, খোলাবাড়িয়া এবং সবুজ জার্সিধারী খেলোয়াড়, তারা রয়েছেন দীঘা। ওখানে বাদল বল পেয়েছেন। আপনারা জানেন এই বাদল উত্তরাঞ্চল নয়, সারা বাংলাদেশের ফুটবলের মাঠ, ফুটবলের সবুজ ঘাসের ডগায় যার ফুটবলের ছন্দ রয়েছে, কৌশল রয়েছে এবং তার যে আকর্ষণ রয়েছে সেটা কিন্তু ছড়িয়ে দিয়েছেন নাটোরের খাজুরার কৃতি সন্তান বাদল। আবারও কিন্তু বল পেয়েছেন ওখানে লাল জার্সিধারী খেলোয়াড়, দিয়েছিলেন প্রদীপকে লক্ষ্য করে কিন্তু রাখতে পারলেন না, এবং শেষ পর্যন্ত আবারও 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি ওখানে বল পেয়েছেন, দিয়েছিলেন ওখানে সাব্বির। শেষ পর্যন্ত যে দুর্বল শট চলে গেল ওখানে গোলরক্ষক যিনি রয়েছেন সেই দীঘা শামীম, তার কাছে শামীম উঁচু করে ভলি করেছেন প্রতিপক্ষের সেবারা দিকে, ওখানে হেডিং। শেষ পর্যন্ত 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওখানে বল পেয়েছেন, ছোট্ট করে পুশ করে দিয়েছেন রকি। 4 নম্বর জার্সি নিয়ে যিনি খেলছেন বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রেফারির বাঁশি থ্রোইনের নির্দেশ দিলেন এবং থ্রোইন লাভ করল। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে সবুজ বর্ণের জার্সিধারী খেলোয়াড় যারা রয়েছেন সেই দীঘা ফুটবল একাদশ। আজকে এই বাসিল আমরা জানি যে নান্দনিক একটি দর্শন রয়েছে। আমরা এই নাটোর জেলার অত্যন্ত রাজবাড়ির যে প্রাচীন ইতিহাস ঐতিহ্যের যে স্বাক্ষর, তারপরেই কিন্তু অবস্থান এখন রয়েছে, এবং যদি বলি যে সেটাকে টপকে উপরে উঠে গেছে তাহলে হয়তো বা ভুল হবে না। সেটি হচ্ছে নাটোরের এই পাটুলের বিল, যাকে আমরা বলি পাটুল বিল, এই মিনি কক্সবাজার, সেটি কিন্তু ইতিহাস এবং ঐতিহ্যের খাতায় তার যে নিপুণ সৌন্দর্য রয়েছে সেটা দিয়ে কিন্তু তিনি স্থান করে নিতে সক্ষম হয়েছে সেই জায়গায়। এবং এই সম্পর্কে একটা ছোট প্রবাদও আছে। আমরা জানি যে বর্ষায় টলমল হালতি খোলাবাড়িয়া ভাসে এবং তা দেখে পাটুলের মানুষ মিটমিট করে হাসে। চমৎকার একটা নিদর্শন কিন্তু রয়েছে এই কক্সবাজারকে ঘিরে। সাব্বির চেস্ট ট্র্যাপ করেছিলেন চমৎকারভাবে, ওখানে পুশ করেছিলেন সতীর্থ খেলোয়াড়কে লক্ষ্য করে, সেন ট্র্যাপ করে দিয়েছেন ওখানে প্রদীপ। এই পাটুলের যেখানে ফুটফুটে করে হাসে মানুষ, যে বিলে ফুটফুটে মানুষ হাসে, এই বিলটা কিন্তু আমাদের তৈরি করেছেন রাস্তাটা। অবশ্যই পর্যায়ক্রমে আসবে, গতকালও আমি বলেছি, এবং সেটি একটা স্মৃতি রয়েছে। আজ থেকে 7-8 বছর পূর্বে যখন পাটুলে কেবল বৃষ্টি হয়েছে, ওখানে অ্যাডভোকেট এমরুল কুদ্দুস তালুকদার মাননীয় উপমন্ত্রী ছিলেন, সাবেক মন্ত্রী, তিনি ওখানে গাড়ি নিয়ে গিয়েছিলেন এবং তার সাথে কথা হয়েছিল। তিনি তখন বললেন এই রাস্তা আমার করা। সেই রাস্তা এখনও কিন্তু লাখো মানুষের পদচুম্বনে মুখরিত হয়। সেই রাস্তায় এখন পানির মধ্যে দিয়েও মানুষ বাইক, সাইকেল, অটো চালাতে অত্যন্ত অভ্যস্ত, এবং এই দর্শন কিন্তু ছড়িয়ে পড়েছে। যার মাথায় এসেছিল এই সৃজনশীল প্রতিভা, তিনি হচ্ছেন নাটোরের বটবৃক্ষ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার, দুলু সাবেক উপমন্ত্রী। আবারও কিন্তু ওখানে গোলরক্ষক শামীম চমৎকারভাবে ছুড়ে দিয়েছেন, রকি রয়েছেন, ছোট্ট করে হেড করে দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড়কে, ওখানে দিয়েছিলেন বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত বল দখলের একটা প্রচেষ্টা চলছে দু দলের খেলোয়াড়, ওখানে কাটব্যাক করেছিলেন কিন্তু সাব্বির নগর এই খেলোয়াড় তিনি কিন্তু ক্লিয়ার করে দিতে সক্ষম হলেন। বল চলে গেল সেই লিঙ্কন, যার কথা বলছিলাম গতকালকেও, যে লিঙ্কন, ললা, আরাগ, আইনস্টাইন, যারা সুবিখ্যাত অত্যন্ত খ্যাতি যশসম্পন্ন মানুষ ছিলেন, তাদের মধ্যে কার অন্যতম বলতে পারি ফুটবল অঙ্গনে এই লিঙ্কনকে। রেফারি মেহেদী হাসানের বাসী একজন খেলোয়াড়কে অবৈধভাবে ট্যাকেল করবার চেষ্টা করেছিলেন, সঙ্গত কারণে ফুটবলের বিধি বহির্ভূত। রেফারি মেহেদী হাসান মারুফ তিনি বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন এটা ফাউল, ফ্রি কিক লাভ করলো ওখানে সাব্বির নগরী খেলোয়াড়। বাম্পায়ার ক্রসে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় রয়েছেন ওখানে 6 নম্বর প্রদীপ শিখা এখনো জ্বালতে পারেননি, চমৎকার স্কোয়ার করে দিয়েছিলেন, ক্লিয়ার করে দিলেন ওখানে রকি, এবং 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওখানে বল পেয়েছেন। শেষ পর্যন্ত জুবাই ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করছিলেন, ফরওয়ার্ড পাসিং দিয়েছিলেন, আগুন কোনো খেলোয়াড় নাই। শেষ পর্যন্ত বল গড়িয়ে চলে গেল একাই দক্ষিণ পাশে যে গোল লাইন, সেই গোল লাইন অতিক্রম করে
মাঠের বাইরে ওখানে লিঙ্কন গোলরক্ষক ছোট্ট করে বসেই দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে ডান প্রান্ত দিয়ে আক্রমণ সানাবর একটা চেষ্টা করছিলেন, এরিয়াল করে দিয়েছেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়। ওখানে বল পেয়েছিলেন মাহফুজ, শেষ পর্যন্ত বাদলকে লক্ষ্য করে দিয়েছিলেন। রকি একটু খানিকটা লম্বা বেশি ছিল, সঙ্গত কারণে তার মাথায় আগে বল আসে। আবারও কিন্তু 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওখানে জুবাইর বল পেয়েছেন, শেষ পর্যন্ত শিমুল থেকে আবারও জুবাইর ব্যাক পাস করে দিয়েছেন, সতীর্থ খেলোয়াড়কে চিপ করেছিলেন এবং বল পাসের কারণে প্রতিপক্ষ দলের খেলোয়াড় বল পেয়ে গেলেন এবং আবারও ওখানে প্রদীপ বল পেয়েছিলেন। প্রদীপ থেকে বল চলে আসে 4 নম্বর জার্সিধারী নুরুজ্জামান, শেষ পর্যন্ত আকাশে উড়ানো বল ট্র্যাপ করবার চেষ্টা করেছিলেন ওখানে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়, কিন্তু বল রাখতে পারলেন না, বল চলে গেল শেষ পর্যন্ত পার্শ্বরেখার বাইরে। আজকের এই মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, যে কথা গতকালও বলেছি, এই গত 5 আগস্টের পরে আমরা মনে করছি যে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার এখনও তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। নাটোরের এই গণমানুষটি সত্যিকারের নান্দনিক মানুষ, তার যে বর্ণাঢ্য জীবন রয়েছে আমরা জানি, তার ছাত্র জীবনের রাজনীতি ইতিহাস ঐতিহ্য, ছাত্র জীবন থেকে তিনি অনেক চড়াই উত্তরাই পাড়ি দিয়ে কিন্তু এই অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু হয়েছেন। তার প্রসঙ্গে যদি একটা গল্প করি তাহলে হয়তো ভুল হবে না। একদিন এক সুন্দরী রমণী কলসি কাকে করে পানি নিয়ে যাচ্ছেন, তখন এক যুবক বলছে যদি কলসি হতে পারতাম তাহলে যুবতীর কোলে উঠতে পারতাম। তখন কলসি বলছে এত সহজ নয়, কেননা আমি ছিলাম বিলে, সেখান থেকে আমাকে মাটি রূপে নিয়ে আসা হয়েছে, সেখান থেকে মাটি কাদা করা হয়েছে, মাটি কাদা করে সেখান থেকে কলস নির্মাণ করা হয়েছে, সেখানে আবার রৌদ্রে শুকানো হয়েছে, রৌদ্রে শুকানোর পরে তারপরে আবার আগুনে পোড়ানো হয়েছে, তারপরে আমি কলস হয়েছি এবং এত কষ্টের পরে এই রমণীর কোলে উঠতে পেরেছি। অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার কিন্তু সেইভাবেই হয়েছেন নাটোরের বটবৃক্ষ। আবারও দিয়েছেন বল আগুয়ান খেলোয়াড়কে উদ্দেশ্য করে, ওখানে সতীর্থ খেলোয়াড় নেই, বল পেয়ে যায় প্রতিপক্ষ দলের খেলোয়াড়। আবারও সেন্টার সার্কেল বরাবর হাফওয়ে লাইন বরাবর দিয়েছিলেন, ওখানে মিস পাসের কারণে জুবাইর বল পেয়েছেন, বাম পায়ের ক্রস সতীর্থকে লক্ষ্য করে দিয়েছিলেন, সেন্টার সার্কেলের মধ্যে বল প্রদীপ ছুটে গিয়েছিলেন ওখানে, শেষ পর্যন্ত জুবাইর আবারও তার দখলে নিয়েছেন, বাম পায়ের এরেল করেছিলেন আগুয়ান খেলোয়াড়কে উদ্দেশ্য করে, কিন্তু বল চলে গেল শেষ পর্যন্ত আবারও 500 রেখার বাইরে। আজকের এই বাসিলার ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অগণিত দর্শক যারা ফুটবলকে ভালোবাসেন, ফুটবলের চম্বক তোলো টানে ছুটে আসেন ফুটবলের মাঠে, তেমনি করে ছুটে এসেছেন এবং শেষ পর্যন্ত 18 বছর পর আবারও প্রিয় নেতার সান্নিধ্যে আসার সৌভাগ্য তাদের হয়েছে, তারা কিন্তু ছুটে এসেছেন আজকে আবারও। ওখানে সাব্বির নগর এই প্রতিভাবান খেলোয়াড়, তিনি বল পেয়েছেন, ডান পায়ে ক্রস দিয়েছেন প্রদীপকে, প্রদীপ তার দখলে নিয়েছেন বাম পা দিয়ে, ওখানে এরিয়াল করে দিয়েছেন আড়াআড়িভাবে সতীর্থ খেলোয়াড় যিনি 5 নম্বর জার্সি নিয়ে খেলছেন তার উদ্দেশ্যে দিয়েছিলেন, ওখানে রকি তার দখলে নিলেন, আবারও দিয়েছেন ওখানে সতীর্থ খেলোয়াড় রোহিত বল পেয়েছিলেন, রোহিত তার দখলে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, চমৎকার ড্রিবলিং, দুজন খেলোয়াড় ঘিরে ধরেছিলেন, শেষ পর্যন্ত বল চলে গেল ওখানে শিমুল। যদিও কয়েকদিন পরে আমরা শিমুলের শাখায় রক্ত লালের যে ফুল দেখব, এখনও মৌসুম আসেনি, বসন্ত আসলে শিমুলের আবির্ভাব ঘটবে, কিন্তু এই শিমুল যদি অগ্রিমভাবে আজকে ফুটবলের নৈপুণ্যকে তুলে ধরতে পারেন তাহলে সেই তার অগ্রিম শুভেচ্ছা রইল শিমুলের জন্যে। আবারও কিন্তু ওখানে বল পেয়েছেন প্রতিপক্ষ দলের খেলোয়াড় নুরুজ্জামান, কিন্তু বল চলে গেল গড়িয়ে গড়িয়ে গোলরক্ষক শামীম ওখানে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে শ্রাউন, সেখান থেকে আবার বল চলে গেল, রাখতে পারলেন না, বল 500 রেখার বাইরে, ত্রয়ীন লাভ করলো। সেক্ষেত্রে আবারও আমরা লক্ষ্য করছি খোলাবাড়িয়া 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়, ওখানে সেখান থেকে সাব্বির সতীর্থ খেলোয়াড়কে দিয়েছিলেন, রকির হেড ছোট্ট করে দিয়েছিলেন এবং আবারও ওখানে চিপ করেছেন আগুয়ান খেলোয়াড়কে উদ্দেশ্য করে, কিন্তু বরেন লাগাল তিনি খুঁজে পেলেন না, বল চলে গেল শেষ পর্যন্ত গোল লাইনের বাইরে। আজকে অগণিত দর্শকের পাশাপাশি এই খেলাকে তুলে ধরবার জন্য, নাটোরের নলডাঙ্গার বাসিলার ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরবার জন্য অনেক ক্যামেরাম্যান এসেছেন, অনেক মিডিয়ার তারা এসেছেন, তাদের কথা না বললেই নয়। রানা টিভি, পুঠিয়া টিভি, সজাগ নিউজ, ইন্ডিপেন্ডেন্ট, এটিএন নিউজ, এটিএন বাংলা এবং সেই সাথে আরও রয়েছেন নিউজ 24, অনেকেই এসেছেন, কিন্তু আজকে সৌভাগ্যবান সেক্ষেত্রে বলবো নাটোর নলডাঙ্গার এই বাসিলা গ্রামবাসী। তাদের পক্ষ থেকে প্রধান অতিথিকে আরও একবার অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি, যারা এই ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরবার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তাদেরকেও। আবার বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা করেছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমার্ধের বেশ খানিকটু খেলা অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত স্কোর লাইন পরিবর্তন করতে পারেননি কেউ, গোল শূন্য অবস্থায় আমরা লক্ষ্য করছি। স্কোর লাইন খোলাবাড়িয়া ফুটবল একাদশ তারা 0 এবং প্রতিপক্ষ যারা রয়েছেন দীঘা বাঘা তারাও 0। মাইক্রোফোনে নতুন করে আবার আমন্ত্রণ জানাচ্ছি সেই বড়াই গ্রাম থেকে ছুটে আসা সাইদুল ইসলাম সৌরভকে।
ধন্যবাদ কামালউদ্দিনকে চমৎকার চলতি ধারা বিবরণী করবার জন্য। সুপ্রিয় সুধী, এখন পর্যন্ত উভয় দল গোল করতে পারেনি। খলাবাড়িয়া 0, প্রতিপক্ষ বাঘা দীঘা। আবারও বল পেয়েছেন রোহিত সরকার, জাতীয় দলের এই খেলোয়াড়, তারকা ফুটবলার, মধ্য সার্কেলে প্রদীপ। খলাবাড়িয়া বাদল বল পেয়েছেন, বাদল দেখে শুনে বাদল বাম প্রান্তে ক্রস, অল্পের জন্য মখলিসুর রহমান স্যার একই সাথে গোলাম ইয়াসিন তারা আজকের চলতি ধারা বিবরণ করছেন চমৎকারভাবে। বাংলাদেশ বেতারের যিনি ক্রীড়া বিশ্লেষক, একই সাথে বেতারের উপস্থাপক কামালউদ্দিন পুঠিয়া থেকে এসছেন। সুপ্রিয় সুধী, খেলার ফলাফল অগণিত দর্শক, যে কথা আমাদের সম্মানিত অতিথি মহোদয় স্কোরবোর্ডটা বলটা দেওয়ার জন্য মেহেদি হাসান মারুফ, রাজশাহী ডিএসের এবং নাটোর ডিএসের এই দুটি জেলার সমন্বয় আজকে এই রেফারি প্যানেলটা কিন্তু সাজিয়েছেন। যদি সুমন এবং নলডাঙ্গার কৃতি সন্তান দুজনই সুমন এবং মশিউর রহমান শাহিন। গোলকিপার শামীম থেকে রক্ষণ ভাগের খেলোয়াড়, জার্সি নাম্বার 14, সেখানে বল পেয়েছিলেন। দীঘার কথা যদি বলি, দীঘার কিন্তু ওই অঞ্চলে ফুটবল চর্চা হয়। শরীফুল ইসলাম প্রভাষক, একই সাথে টিমের দায়িত্ব রয়েছেন জনি রয়েছেন, তারা কিন্তু আজকে এসছেন। প্রিন্সিপাল জনাব জহুরুল ইসলাম, তারাও কিন্তু খেলার সাথে করে আজকে এসছেন। আবারও রক্ষণ ভাগ থেকে দীঘার একটি আক্রমণ। প্রথমে যে কথা মখলিসুর রহমান স্যার বলছিলেন তার ধারাভাষ্যের মধ্য দিয়ে, উদ্বোধনী ম্যাচে কিন্তু দুলুকাফ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে 3-0 গোলে স্বাগতিক নলডাঙ্গাকে কিন্তু পরাজিত করে আজকে পর্যন্ত এই দলটি এসছেন। প্রদীপ বল পেয়েছেন, খলাবাড়িয়ার ফুটবল দলই প্রান্ত বদল করলেন, ক্রস করে বাধা প্রদান রক্ষণ ভাগের খেলোয়াড় খলাবাড়িয়ার সেন্টার জোন থেকে ঢাকা মাঠের নগর সন্তান সাবির খলাবাড়িয়ার হয়ে আজকে দলে ফিরেছেন। জার্সি নাম্বার 11 বল পেয়েছেন আহাদ, আবার সাবির বল পেয়েছেন, ওখানে বাদলের উদ্দেশ্য, বাদল পেনাল্টির ভেতরে, বিপজ্জনক দুটি আক্রমণ। যখনই এই মাইক্রোফোনটি মখলিসুর রহমান স্যার, যে শামীমের কথা না বললেই নয়। শামীম তিনি কিন্তু এই বাসিলা মাঠে একজন প্রকৃত, একজন একেবারে পরীক্ষিত গোলকিপার। সেই শামীম কিন্তু অল্পের জন্যই সেই বাঘাদিকাকে এখন পর্যন্ত গোলশূন্য রাখতে সক্ষম হয়েছেন। সতীদায় বলেছেন এই শামীম কিন্তু বাংলাদেশ পুলিশের হয়ে কিন্তু খেলেছেন। রেফারি মেহেদি হাসান মারুফ, কিছুদিন আগেই কিন্তু তার জন্মদিন গিয়েছে। আরও একটি চমৎকারভাবে উত্তরবঙ্গ, যে কথা আমাদের মাননীয় আজকের প্রধান অতিথিকে বলছিলেন, নাটোরের গণমানুষের নেতা। আমি যদি বলি যে উত্তরবঙ্গের জাতীয় নেতা, উত্তরবঙ্গের গণমানুষের নেতা, সুসংগীত করেছেন। তার দীর্ঘায়িত জীবন, আমরা সুসংগ জীবন কিন্তু কামনা করছি। ইতিমধ্যেই কিন্তু কামালউদ্দিনের মুখ থেকে আমরা চমৎকার ভাবে কিন্তু তার বিশ্লেষণটা শুনেছি। যাই হোক, সেট পিস লাভ করলেন। এই জায়গাতে কিন্তু মখলিসুর রহমান এবং গোলাম ইয়াসিন, যিনি চাটমোর হরিপুর থেকে এসছেন, দীর্ঘ বছর ধরে ফুটবল ক্রীড়া বিশ্লেষক এবং পর্যটক, এই মানুষটি কিন্তু এসছেন আজকে। সেট পিস এখান থেকে বেকহামের কথা যদি বলি, জিনেদান জিদান, মারাডোনা, পেলে তাদের দেশকে চিনিয়েছেন সাব্বির, আজকে সেখানে বলছেন বাদল। ও গো 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 গো, আরে গো 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 গো, আরে গোল, ব্রিলিয়ান্ট গোল। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে কোলাবাড়িয়া বাদলকে ভিড়িয়েছিলেন, সেই আশা এবং আকাঙ্ক্ষার কিন্তু প্রতিফলন ইতিমধ্যেই সেই বাদল তার নামের সাক্ষ্য রাখতে সক্ষম হয়েছেন। আমি যখন মাঠে বাদলকে প্রথম দেখেছি, তখনই কিন্তু আমি বলেছি সেই সৌভাগ্যবান ব্যক্তি আজকে এই বাঁশিলা মাঠে এসে উপস্থিত হয়েছেন। সেই বাদল কিন্তু ইতিমধ্যেই তার নামের সাক্ষ্য রাখতে সক্ষম হয়েছেন। মাত্র 13 মিনিটের মাথায় বাদল কিন্তু আমাদের বাংলাদেশ, যদি বলি এই নাটোরের খাজুরিয়ার কৃতি সন্তান, ঢাকা মাঠের যাত্রাবাড়ির হয়ে এই ছেলেটি কিন্তু অনবরত বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ফুটবলের মধ্য দিয়ে নাটোরকে আলাদাভাবে পরিচিত করেছেন। কাঁচাগোল্লা খ্যাত ওই বাদল কিন্তু খেলার 13 মিনিটের মাথায় দারুণ একটি দুর্দান্ত গোল। 2014 সালে বাক্কার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হবিবপুর স্কুল অ্যান্ড কলেজে
যখনই ছোট্ট ওই গোল মেশিন খ্যাত সেই মৌসুমে 13টি গোল দিয়েছিলেন। আজকের খেলার 13 মিনিটের মাথায় দলে ভিড়িয়েছে কি কারণে সেটি কিন্তু তার প্রমাণ কিন্তু দিয়েছেন। সতীর্থ আরও একজন রয়েছেন দিনাজপুর থেকে, সাগর কিন্তু এখনো সেভাবে জার্সি নাম্বার 10 সাগর এবং সাব্বির সেট পিসটা নিলেন এবং বাঁকানো সেকেন্ড পোস্টে রাখলেন, বল ঘুরে ঘুরে গোলকিপার শামীমকে বধ করে 1-0 গোলের নির্দিতে সমর্থন হলেন। দারুণ উজ্জীবিত দীঘা বাঘা, তারা কিন্তু পিছিয়ে পড়েছেন। সেখান থেকে সাব্বির বল পেয়েছেন, ফরওয়ার্ড পাস, আবারও বাদল বাম প্রান্ত থেকে বাদল বল পেয়েছেন, বাদল দেখে শুনে এখনো তার নিয়ন্ত্রণ রেখে আবার সুন্দর করে আবারও ড্রিবলিং করে চলেছেন সতীর্থ, আবারও সাব্বির গিয়েছেন বলের যোগানে, আবারও রক্ষণ ভাগ থেকে শাওন ক্লিয়ার করলেন টাচ লাইনের বাইরে। আবারও আমন্ত্রণ জানাচ্ছি সেই চাটমোহর পাবনা জেলার মানুষ চৌথ গোলাম ইয়াসিন ভাইকে একটু বলে আবার মুখলিস স্যারকে। জি জি ধন্যবাদ স্নেহের সাইদুল ইসলাম সব সম্মানিত সুধী। শীতের এই পড়ন্ত বিকেলেই নাটোরের বনলতা সেনের ঐতিহ্যবাহী নলডাঙ্গার আজকের এই বাসিলা মাঠের মাদ্রাসার সবুজ চত্বর থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। সম্মানিত সুধী, আপনারা জেনে থাকবেন আজকের এই দুলু কাপ চূড়ান্ত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নেতা নাটোরের যিনি অভিভাবক তিনি কিন্তু মঞ্চে উপবিষ্ট আছেন, সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সকলের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং এত সুন্দর চমৎকার আয়োজন করবার জন্য এই বাসিলাবাসীকে আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের এই চূড়ান্ত ফাইনাল খেলায় প্রথমবারের মতো কর্নার কিক লাভ করেছে দীঘা। দেখা যাক চীনের শোরা আমরা বলে থাকি কর্নার মানে হাফচান্স, দারুণ একটি সুযোগ হয়েছিল, আবারও কর্নারের বিনিময়ে যত রাখা পেলেন দীঘা ফুটবল একাদশ, দ্বিতীয়বারের মতো কর্নার লাভ করলো। সম্মানিত সুধী, চমৎকার আয়োজন, সুন্দর মনোরম পরিবেশ, হাজারো দর্শক, কানায় কানায় পরিপূর্ণ দর্শকের তিল পরিমাণে ঠাঁই নাই এই বাসিলা ঐতিহ্যবাহী মাদ্রাসা ফুটবল খেলার মাঠে। সম্মানিত সুধী, চমৎকার আয়োজন, গোল নামের সোনার হরিণের কিন্তু দেখা পেয়েছে খোলাবাড়িয়া ফুটবল একাদশ। খেলার 13 মিনিটের মাথায় নাটোরের কৃতি সন্তান এই বাদলের একমাত্র গোলে কিন্তু 1-0 গোলের ব্যবধানে খোলাবাড়িয়া এগিয়ে। আবারও একটি আক্রমণ, সেখানে গোলটা করতে প্রস্তুত, তার বিশ্বস্ত হাত দিয়ে লুফে নিয়ে দেখছেন সতীর্থের অবস্থান। সম্মানিত সুধী, লাল কালারের জার্সিপূর্ত খেলোয়াড়রা খেলছেন খোলাবাড়ির হয়ে এবং সবুজ কালারের জার্সিপূর্ত খেলোয়াড়রা খেলছেন দীঘার হয়ে। খেলার ফলাফল খোলাবাড়িয়া 1 দীঘা 0। প্রথমার্ধের খেলা চলছে, প্রচুর দর্শক, সৌরভ, শ্রদ্ধাভাজন মুখলিসুর রহমান ছাড়ে এবং কামাল উদ্দিন ক্রীড়া বিশ্লেষক। দারুণ একটি আক্রমণ, একটি শট হয়েছিল কিন্তু না, সহকারী পরিচালকের পতাকা উচ্চালন, প্রধান রেফারি মেহেদি হাসানের বাঁশি লম্বা করে জানিয়ে দিলেন অফসাইডের ফাঁদে পড়েছে একজন খেলোয়াড়। কানায় কানায় পরিপূর্ণ দর্শক যেন প্রাণ ফিরে পেয়েছে এই বাসিলা ঐতিহাসিক মাদ্রাসা ফুটবল খেলার মাঠে। সম্মানিত সুধী, আমরা লিঙ্কন স্টপার ব্যাক বাড়িয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে 11 নম্বর জার্সিতে খেলার কিন্তু সাইড লাইনের বাইরে থ্রোয়িং আহাদের উদ্দেশ্যে থ্রোয়িং হয়ে গেল। জার্সি নম্বর 7 জোবায়ের, সিরাজগঞ্জের সন্তান রোহিত সরকার, ঢাকা বিকেএসকির খেলোয়াড় এবং বসুন্ধরা খেলে থাকেন এই গুরদাসপুরের কৃতি সন্তান রাজের ছেলে রোহিত, দারুণ খেলোয়াড়। তিনি কিন্তু অনূর্ধ্ব 19 দলের হয়ে জাপানের বিপক্ষে গোল করেছিলেন এই রোহিত, আজ খেলছেন দীঘার হয়ে। 1-0 গোলে কিন্তু তার দল পিছিয়ে পড়েছে। সম্মানিত সুধী, খেলার ফলাফল খোলাবাড়িয়া 1 দীঘা 0। যখন এই অবস্থা আমি এবং এখানকার কৃতি সন্তান শ্রদ্ধাভাজন মুখলিসুর রহমান স্যারকে আমি ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাসিলা নবারুণ সংঘ কর্তৃক আয়োজিত দুলু কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 আজকের এই ফাইনাল খেলায় যিনারা আমাদের এই মাঠের সৌন্দর্য বর্ধন করতে
চারিদিকে একেবারে গোলাপ ফুলের মতো ফুটে উঠেছে আজকের এই বাঁশিলা মাঠ। যিনারা এই গোলাপ ফুলের পাপড়ি হিসাবে আজকের এই বাঁশিলা মাঠে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে জানাই বাঁশিলা নবারুণ সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সেই সঙ্গে জানাই আমাদের মামুনুর রশিদ মামুন খান, যিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই খেলার পিছনে সময় দিয়েছেন, যার কথা না বললেই নয়। মোহাম্মদ জিয়াউর রহমান এবং নান্টুরাজ, তিনারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে সেই কদ্দমাক্ত মাঠ থেকে শুরু করে আজকের এই সুন্দর উজ্জ্বল মাঠ থেকে কিন্তু তারা এই দর্শকদের ভিড়িয়ে মানুষকে আনন্দে উদ্বেলিত করছে। তার পিছনে কিন্তু একটি কারণ, আপনারা জানেন বাংলাদেশের ছেলেরা অর্থাৎ ইয়াং জেনারেশন একেবারে যেনারা মাদক আসক্তি হয়ে পড়েছেন, সেই মাদক আসক্তি থেকে ফিরিয়ে আনার জন্য বাঁশিলা মাঠের এই কমিটির কিন্তু এই উদ্যোগ। এর পিছনে কিন্তু বাঁশিলার সমস্ত জনগণ তিনারা কিন্তু এর কৃতিত্ব এবং দাবিদার। আমি আশা রাখবো আজকের প্রধান অতিথির কাছে তিনি আমাদের নাটোরের উপকার, অর্থাৎ আজকে যে খোলাবাড়িয়া দল এখানে বাঁশিলা মাঠে খেলতে এসেছেন, ইতিপূর্বে তিনারা কিন্তু নৌকায় এবং কদ্দমাক্ত মাঠে তারা কিন্তু খেলতে আসতেন। আজকে তার সুবাদে এবং খোলাবাড়িয়া থেকে তারা কিন্তু গাড়ি যোগে এই বাঁশিলা মাঠে খেলতে আসতে সক্ষম হয়েছেন। এমনকি সারা বাংলাদেশের লোক এই মিনি কক্সবাজারে এসে তারা কিন্তু আনন্দ বিনোদন করে যায়। তারই একটি অংশ হিসাবে আমি এই বাঁশিলা মাঠকে আজকে একটি মিনি টুর্নামেন্ট মাঠ হিসাবে তিনি উদ্বোধনী ঘোষণা দিয়ে যাবেন, এই প্রত্যাশা আমি রাখছি এবং কামাল ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অবশ্যই ধন্যবাদ মখলেসুর রহমান ভাই। এই বাঁশিলা একটি ঐতিহাসিক স্থান নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার মধ্যে, এবং রাস্তা যে রয়েছে সে রাস্তা থেকে মাঠটা অনেকটা নিচু হয়ে আছে। এই মাঠে আমরা ইতিমধ্যে শুনেছি যে কারো মুখে সেটি হচ্ছে যে এখানে গ্যালারি তৈরি করা হবে। অবশ্যই অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার এবার ক্যাবিনেট হয়ে আসবেন, অবশ্যই গ্যালারি নির্মাণ করবেন এবং এই মাঠকে আরও সুদৃশ্য কীভাবে করা যায়, খেলা উপযোগী কীভাবে করা যায় সেই কাজটি তিনি অবশ্যই করবেন। এবং নাটোরের মানুষ দেখবে নয়ন ভরে কীভাবে নাটোরের উন্নয়ন হচ্ছে, বিগত দিনে হয়েছে, আবারও হবে যদি আবারও অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার মন্ত্রী হয়ে আসবেন তখন। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার মানেই নাটোরের উন্নয়ন, নাটোরের একটা গতিশীল অবস্থা তৈরি হবে অবশ্যই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বলতে বলতে এই খেলা কিন্তু প্রথম আর্ধ একেবারে শেষের দিকে। ইতিমধ্যেই খোলাবাড়িয়া একাদশ তিনারা কিন্তু 1-0 গোলে এগিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অন্য দিনের মতো আজও আপনাদেরকে আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনারা যে যে অবস্থানে রয়েছেন বিরতির সময় অবশ্যই যার যার নিজে অবস্থান করবেন এবং মাঠের যে সৌন্দর্য সেই মাঠের সৌন্দর্য আপনারা বজায় রাখবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি কিছু স্মৃতি তুলে ধরতে চাই। এই বাঁশিলা মাঠকে একটি ঐতিহ্যবাহী মাঠ তো বটেই, সাথে সাথে বাঁশিলাকে একটি আদর্শ গ্রাম হিসাবে দেখতে চাই। কারণ আপনারা যিনারা প্রথম এই বাঁশিলা মাঠে এসেছেন, বাটিলার পশ্চিম প্রান্তে দেখেন একটি সুন্দর ঈদগাহ ময়দান, পাশেই রয়েছে নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, তার দক্ষিণ পাশে রয়েছে কিন্তু দাখিলিয়া মাদ্রাসা এবং অল্প একটু দক্ষিণ পাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয় এবং আরও একটি রয়েছে কিন্তু আমাদের মাধ্যমিক বিদ্যালয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এত কিছুর মাঝেও যদি আমাদের এই মাঠটিকে আমরা একটি মিনি স্টেডিয়াম হিসাবে দেখতে পাই, তাহলে হয়তো আমাদের যে প্রত্যাশা, আমাদের যে আশা নিয়ে আমরা কাজ করছি, এই আশা কিন্তু আমরা অতি শীঘ্রই পূরণ করতে পারবো এবং বাঁশিলা একটি ঐতিহ্যবাহী গ্রাম হিসাবে গড়ে উঠবে সেই আমাদের দুলু ভাইয়ের নেতৃত্বে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের প্রধান অতিথি তিনি কিন্তু আমাদের মাঝে থেকে আজকের এই খেলা উপভোগ করছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি খোলাবাড়িয়া একাদশকে। তিনারা সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যেনারা ভালো ভালো খেলে থাকেন, ভালো ভালো খেলা দেখিয়ে থাকেন, সেই ধরনের প্লেয়ার কিন্তু তারা এই মাঠে এনে উপস্থিত করেছেন। প্রত্যান্তরে বাগা দিঘা একাদশ তিনারাও কিন্তু রাজশাহী থেকে শুরু করে পাবনা বিভিন্ন দূর দূরান্ত থেকে তারাও কিন্তু তাদের দলে প্লেয়ার ভিড়েছেন। কিন্তু যে বাদল খোলাবাড়িয়ার একাদশের অনুকূলে যে বাঁকানো কিকে একটি গোল করেছেন, এটা আমার মনে হয় এই বছরের সেরা গোল হিসাবে পরিণত হবে। এই যখন অবস্থান, আমি আবারও কামাল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মখলেসুর রহমান ভাই। বাদল, আসলে আর কি বলবো, পুঠিয়া যেমন একটি রাজবাড়ি রয়েছে নাটোরে রয়েছে, পুঠিয়া রাজার কিন্তু শ্বশুরবাড়ি খাজুরিয়া, সেই পুঠিয়া রাজার শ্বশুরবাড়ির অঞ্চলের বাদল। আপনারা জানেন পুঠিয়ার রাজা পরেশ নারায়ণের শ্বশুরবাড়ির রাজা মহারানী হেমন্ত কুমারী দেবীর রানীর বাপের বাড়ি কিন্তু খাজুরিয়াতে।
সেই জায়গার ছেলে বাদল কিন্তু আজকে সারা দেশ মাতাচ্ছে আমরা জানি। এই বাদলকে নিয়ে অনেক কথা রয়েছে। বাদলের যে বাড়িধারা, বৃষ্টির বাড়িধারা কিন্তু ঝরিয়ে দিয়েছেন আজকে এই বাসিলার মাঠে। আবারও কিন্তু আক্রমণ হয়েছিল, বল চলে গেল শেষ পর্যন্ত, আবারও গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে কর্নার কিকের নির্দেশ দিয়েছেন ওখানে রেফারি মেহেদী হাসান মারুফ। তিনি অত্যন্ত দক্ষ হস্তে খেলা পরিচালনা করছেন এই মেহেদী হাসান মারুফ। তিনি এমন কোনো দিন নেই যে তার কোনো খেলা থাকে না। তিনি অত্যন্ত একজন ব্যস্ত মানুষ এই ক্রীড়াঙ্গনে, ক্রীড়া জগতে তার বিভিন্ন মাঠে যে পদচারণা, সারা বাংলাদেশ ব্যাপী খেলা পরিচালনা করে থাকেন এই মেহেদী হাসান মারুফ। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অন্যতম একজন সফল রেফারি। ওখানে আবারও চলে গেছেন বাদল কর্নার কিক নেবার জন্য, উঁচু করে দিয়েছেন, হেড হতে পারে, ক্লিয়ার করলেন ওখানে হেডিং এর মাধ্যমে। শেষ পর্যন্ত 6 নম্বর যাচ্ছে পোস্টে প্রতিহত, ভাগ্য সাড়া দিল না শেষ পর্যন্ত। আবারও দূর থেকে শট নিয়েছিলেন, হেডিং এর মাধ্যমে ক্লিয়ার করে দিলেন। শেষ পর্যন্ত বল চলে গেল রোহিত শেষ পর্যন্ত রক্ষা করতে কিছুটা সক্ষম হলেন। রকি আবারও কিন্তু প্রদীপ না ওখানে বল পেয়েছিলেন। শেষ পর্যন্ত কাজল আবারও দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে লক্ষ্য করে, বল পেয়ে গেলেন। শেষ পর্যন্ত 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাখতে পারেনি, ওখানে আগুয়ান খেলোয়াড় একজন বাধা দিচ্ছিলেন। আহাদ পেতে রেখেছেন শক্ত একটা ফাঁদ, যার নাম এই আহাদ, লম্বা থ্রো করে দিয়েছেন। আবারও শেষ পর্যন্ত ওখানে সাব্বির বল পেয়েছেন, নগর এই খেলোয়াড়, ওখানে মিসপাসের কারণে প্রতিপক্ষ দলে খেলোয়াড় বল পেয়ে গেলেন। জুবাইর বাম প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, গোল পরিশোধ করবার একটা মরিয়া প্রচেষ্টা তাদের চেতনায় কাজ করছে, কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল আবারও পার্শ্বরেখার বাইরে। সেক্ষেত্রে থ্রোইন লাভ করলো আবারও দীঘা ফুটবল একাদশ প্রতিপক্ষের বিপক্ষে। ওখানে বল পেয়েছিলেন শিমুল, দিয়েছেন সতীর্থকে লক্ষ্য করে, রাখতে পারলেন শেষ পর্যন্ত সতীর্থ খেলোয়াড় স্কোয়ার করে দিয়েছেন। আবারও জুবাইর রাখতে পারেনি, বল চলে গেল পার্শ্বরেখার বাইরে। থ্রো করবার জন্য ওখানে ছুটে এসেছেন আহাদ কিন্তু ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা করছেন। আবারও গোলের ব্যবধান বাড়ানোর জন্য একটা প্রচেষ্টা, কেননা 1 গোল ইজ নট পারফেক্ট ইন্স্যুরেন্স ফর অ্যানিমাট। আবারও বাম প্রান্ত দিয়ে ওখানে আক্রমণে যাবার চেষ্টা করছিলেন বাদল, কিন্তু বল চলে গেল আবারও শেষ পর্যন্ত পার্শ্বরেখার বাইরে। থ্রো করবার জন্য রকি চলে গেছেন, রকি মাথার উপর দিয়ে লম্বা করে থ্রো করে দিয়েছিলেন প্রতিপক্ষ দলে খেলোয়াড়, ওখানে স্ট্র্যাপ করবার চেষ্টা করেছিলেন রেফারি মেহেদী হাসানের মারুফের বাসি। শেষ পর্যন্ত থ্রোইন আবারও ওই দীঘা ফুটবল একাদশ তাদের অনুকূলে বাঘা। যদি একটুখানি জেলার বিচারে নির্বাচন করে থাকি তাহলে হয়তোবা আজকে বলবো যে রাজশাহী এবং নাটোর জেলার খেলা হচ্ছে। আবারও ওখানে বল পেয়েছেন, বাহাদ রাখতে পারেনি প্রতিপক্ষ দলে খেলোয়াড়, ওখানে বল পেয়েছেন। শেষ পর্যন্ত শিমুল বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা করছিলেন, ওখানে বাধা দিয়েছিলেন আহাদ, বল চলে গেল আবারও পার্শ্বরেখার বাইরে। রকি থ্রো করে দিয়েছেন সতীর্থকে লক্ষ্য করে, বল চলে গেল রোহিতের কাছে। রোহিত থেকে ওখানে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি বল পেয়েছেন, তার নাম এখানে আমরা পাচ্ছি না সেইভাবে। আবারও ওখানে বল পেয়েছেন শামীম থেকে 9 নম্বর জার্সিধারী, দূর পাল্লার শট, কিন্তু লিঙ্কন একেবারে সন্তানকে কোলে নেওয়ার জন্য যেভাবে মা অপেক্ষা করে ঠিক সেইভাবে কচা পেতে রেখেছিলেন বলটিকে নিজের বুকের মধ্যে লুকিয়ে নেওয়ার জন্যে। আবার ওখানে রকি চমৎকারভাবে ব্যাক ভলি করেছিলেন, ওখানে প্রদীপ দিতে পারেননি, সাব্বির দিয়েছেন আবারও প্রদীপের উদ্দেশ্যে। প্রদীপ ডান পায়ের টস দিয়েছেন সতীর্থ খেলোয়াড়, ওখানে নুরুজ্জামান আবারও দিয়েছেন প্রদীপকে লক্ষ্য করে, ব্যাক পাস করে দিয়েছেন আবারও সাব্বির থেকে আবারও দিয়েছেন সতীর্থ খেলোয়াড়, সেখানে আহাদ থেকে আবারও নুরুজ্জামান ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা। চমৎকার নৃত্যের ছন্দ দু পায়ে আমরা লক্ষ্য করছিলাম, নিজের দখলে নিয়ে খেলার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত বল দখলের চেষ্টা, রেফারি মেহেদী হাসানের বাসি সম্ভবত একজন খেলোয়াড়কে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফ্রি কিকের নির্দেশ দিলেন ওখানে রেফারি মেহেদী হাসান মারুফ। আজকের উল্লেখযোগ্য সংখ্যক দর্শক কিন্তু এই মাঠে উপস্থিত হয়েছেন প্রাণের খেলা ফুটবলকে প্রাণ ভরে উপভোগ করবার জন্য। আমরা খেলার কথা বলছি, পেছন থেকে কে একজন বলছে বাদাম খান, গাছের ফল আল্লাহর দান, খান আর সময় কাটান, হল্যান্ডের বাদাম কারেন্টে ভাজা, চাইনিজ টেপা টিপি টিপলেই 2 বিসি। আবার ওখানে ফ্রি কিকের নির্দেশ, ফ্রি কিক লাভ করেছেন ডেঞ্জার জোন থেকে খোলাবাড়িয়া। তারা কিন্তু 1-0 গোলে অগ্রগামী প্রতিপক্ষ যারা রয়েছেন দীঘা ফুটবল একাদশ তাদের বিপক্ষে। আজকে রাস্তায় দাঁড়িয়ে, গাছের ডালে, ছাদে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু দর্শকরা আজকে খেলা উপভোগ করছেন। অনেকটাই কিন্তু যদিও বলা যেতে পারে
অতিরিক্ত সময় 1 মিনিটে খেলা রয়েছে, যদিও একটা স্টেডিয়ামের রূপ কিন্তু ধারণ করেছে রাস্তায় থেকে দর্শকরা যারা খেলা দেখছেন সেই কারণে। আবারও কিন্তু ওখানে স্টার্ট নিয়েছিলেন, শেষ পর্যন্ত বল রাখতে পারলেন না 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় জুবায়ের, তার দখলে নিয়েছেন, ডান প্রান্ত দিয়ে ক্রস করে দিয়েছেন রকির উদ্দেশ্যে। রকি তুরুকবেগী খেলোয়াড়, ছুটে চলেছেন, অত্যন্ত গতিশীল খেলোয়াড়, ওখানে রান, শেষ পর্যন্ত আবারও কিন্তু রাখতে পারলেন না, বল চলে গেল সেই আবার 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রদীপ রাখতে পারেনি, রকি থেকে আবারও কিন্তু ওখানে শেষ পর শাফিম রাখতে পারেনি, আবারও প্রতিপক্ষ দলে খেলোয়াড় তাদের দখলে চলে গেল। রেফারি মেহেদী হাসান বারবার টপওয়ার্স ফলো করছেন, ওখানে সাব্বির বল পেয়েছেন সেন্টার সার্কেলে দিয়েছিলেন, কিন্তু প্রতিপক্ষ দলে খেলোয়াড়ের কাছে, সেখান থেকে আবারও 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি বল পেয়েছেন, কিন্তু প্রতিপক্ষ দলে খেলোয়াড় হাওয়ায় ভাসিয়ে বল ক্লিয়ার করে দিলেন নিজের রক্ষণ দুর্গ, সেখান থেকে উড়ন্ত বলে কিক নিয়েছেন রকি, আবারও 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রতিপক্ষ দলে খেলোয়াড় হেডিং, আবারও হেডের মধ্যে চমৎকার, ওখানে কিন্তু বাদলের সামনে বল ছিল, বাদল ওখানে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় বল পেয়েছেন সাগর, কিন্তু না, হতাশার সাগর। আবারও শেষ পর্যন্ত বাদল ব্যাক পাস করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে লক্ষ্য করে, ওখানে রয়েছেন আবারও 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় আকাশ, কিন্তু অবৈধভাবে বাধা দেবার কারণে রেফারি মেহেদী হাসানের বাঁশি, ওখানে শিমুল কিন্তু ব্যথা পেয়েছেন, পড়ে গেছেন। ফ্রি কিকের নির্দেশ দিলেন রেফারি, যিনি আজকে অত্যন্ত দক্ষ হস্তে খেলা পরিচালনা করছেন এই মেহেদী হাসান মারুফ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমাদের একের অন্তিম কাল, আবারও মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের স্থানীয় ধারাভাষ্যকার, অত্যন্ত সুদর্শন একজন মানুষ, শ্রদ্ধাভাজন মানুষ মখলিসুর রহমানকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই দেখতে দেখতে কিন্তু প্রথমার্ধের খেলা একেবারে শেষ পর্যায়ে, সেখানে লম্বা কিক হতে পারে বাদলের, আপনারা দেখেছেন ইতিমধ্যেই বাম পূর্ব প্রান্ত দিয়ে তিনি একেবারে আউটসাইড কিক করে একটি গোল করেছেন, তারও ধারাবাহিকতায় আরও একটি কিক করেছিলেন। একেবারে বলতে বলতে মেহেদী হাসান মারুফের লম্বা ভাসি আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিজ